প্রবক্তা ইশাইয়া গ্রন্থ থেকে পাঠ 17 অধ্যায় থেকে 19 অধ্যায়। দামাস্কাস ও এফ্রাইম প্রসঙ্গে। দামাস্কাসের বিষয়ে দৈববাণী। শোনো, আর বেশি দিন নয়, দামাস্কাস আর শহর থাকবে না, তা হয়ে উঠবে এক ধ্বংসস্তূপ। তার চারপাশে শহরগুলি চিরকালের মতো পরিত্যক্ত হবে। যত পশুর পাল চড়বে শুয়ে থাকবে সেখানে, তাদের ভয় দেখাবার কেউ থাকবে না সেখানে। তখন এফ্রাইমের সামনে সেই রক্ষাপ্রাচীর আর থাকবে না, থাকবে না দামাস্কাসের সেই রাজকীয় ক্ষমতা। শেষে আরাম দেশে যারা থেকে যাবে ইসরায়েলীয়দের মতো, তারাও হবে বিগত গরিমা। এ কথা ঘোষণা করেছেন স্বয়ং বিশ্বপতি ভগবান। সেদিন স্নান হতে থাকবে যাকবের গরিমা। তখন তার দেহের মেদ ঝরে গিয়ে সে শীর্ণ হয়ে যাবে। তখন ঘটবে এমনই, চাষি যখন দাঁড়িয়ে থাকা শস্যের গাছগুলি হাত দিয়ে জড়িয়ে ধরে ফসল কেটে নয়, রেফারিওদের উপত্যকায় যখন মাটিতে পড়ে থাকা শীষগুলি কুড়িয়ে নেওয়া হয়, তখন তো সামান্য কিছু শীষ পড়ে থাকে সেখানে। কিংবা কোনো জলপাই গাছে ঘা মেরে মেরে ফল ঝরানোর পর উঁচুতে মগডালে তখনও 2-3টে জলপাই থেকে যায়। ওই ফলন্ত গাছটির এডালে ওডালে 4-5টি জলপাই তবুও থেকে যায়। হ্যাঁ, এমনই ঘটবে তখন। এ কথা ঘোষণা করেছেন ইসরায়েলের ঈশ্বর স্বয়ং ভগবান। মানুষ নিজের স্রষ্টার দিকে চেয়ে চেয়ে দেখবে সেদিন। ইসরায়েলের সেই পবিত্র জনের দিকেই তাকিয়ে থাকবে। সে নিজের হাতে গড়া যত পূজাবেদীর দিকে আর চেয়েও দেখবে না, নিজের আঙ্গুল দিয়ে গেঁথে তোলা আসরগুলোর দিকে কিংবা ধুনা বেদীগুলোর দিকে আর তাকিয়েও দেখবে না। সেদিন তার প্রাকার বেষ্টিত সমস্ত শহর পরিত্যক্ত হবে। ইসরায়েলীয়দের ভয়ে এ দেশে যত অরণ্য, যত পর্বত শিখর একদিন পরিত্যক্ত হয়েছিল, যেমন চারদিক হয়ে উঠবে জনহীন মরু। তুমি তো নিজের পরিত্রাতা ঈশ্বরকে ভুলেই গিয়েছ। তোমার শৈলশ্রহ যিনি, তার কথা মনেই রাখোনি। আর সেই জন্যে তুমি তো এখন রোপণ করছো যত সুন্দর সুন্দর চারা গাছ, বুনে যাচ্ছ বিদেশি গাছের যত বীজ। যেদিন তো রোপণ করেছো দেখেছো, সেদিনই তো বাড়তে থাকছে। যে সকালে তা বুনে দিচ্ছ দেখেছো, সেই একই সকালে তা অঙ্কুরিত হচ্ছে। কিন্তু রোগের ছোঁয়ায় ফসলটা উধাও হয়ে যাবে। তখন এমনই বেদনা হবে যা প্রতিকারের অতীত। ওই শোনা যাচ্ছে বহু জাতির কণ্ঠ নিনাদ। সেই নিনাদ যেন কল্লোলিত সমুদ্রেরই নিনাদ। ওই শোনা যাচ্ছে যত বিজাতির গর্জিত স্বর। সে গর্জন যেন প্রবল জলরাশিরই গর্জন। ওই সব বিজাতীয় সুবিপল জলরাশির মতো গর্জন করেই চলেছে। কিন্তু ঈশ্বর যখনই তাদের ধমক দিচ্ছেন, কোথায় দূরে পালিয়ে যাচ্ছে তারা, যেন বাতাসে তাড়িত হচ্ছে তুষ এক পর্বত থেকে অন্য পর্বতে, যেন যত ধুলো তাড়িত হচ্ছে ঘূর্ণিঝঞ্ঝায়। সন্ধ্যা নামলে ওই দেখো চারদিকে সন্ত্রাস। সকাল হওয়ার আগেই দেখো তারা কেউ নেই। ওই যারা আমাদের সবকিছু লুটে নিয়ে যায়, এমন দশাই তো তাদের পাওনা। যারা আমাদের সবকিছু কেড়ে নিয়ে যায়, এমনই তো তাদের ভাগ্যের লিখন। হায়রে, ডানার শব্দে ভরা দেশ, কুশ দেশে নদীগুলির অন্য পারে রয়েছে যে দেশ। তুমি তো সমুদ্র পথে পাঠাচ্ছ যত রাজদূত, যারা পাপীরা সে নৌকায় চড়ে জল পেরিয়েছে আসছে এখানে। শোনো, দ্রুত গতি দূতের দল, তোমরা বরং যাও সেই জাতির কাছে, দীর্ঘাকৃতি মসৃণ দেহ যে জাতির মানুষ, কাছের বা দূরের সকলেই যাদের ভয় করে চলে, বীর্যবান পরাক্রমী যে জাতির মানুষ, যাদের দেশের বুক চিরে বয়ে গেছে যত নদ নদী। শোনো জগদ্দাসী সবাই আছো যারা এই পৃথিবীতে, পর্বত শিখরে যখন তুলে ধরা হবে একটি সংকেত নিশান, তখন চেয়ে দেখো তোমরা সবাই। যখন বেজে উঠবে বিষান্ন, তখন কান পেতে শোনো। ভগবান তো আমাকে এই কথা বলেইছেন। আমি এখন স্থির শান্ত থেকে এই যে যেখানে রয়েছি সেখান থেকে সব কিছু শুধু দেখে যাব। থাকবো যেন সূর্যের আলোর ওপর জেগে থাকা উত্তাপেরই মতো, ফসল কাটার দিনে উত্তাপের ওপর শিশির ভরা মেঘেরই মতো। আঙুর ফসলের আগেই ফুল ফোটা শেষ হয়ে গেল। ফুলগুলো যখন পাকা ফল হতে থাকে, তখন ভগবান নিজেই ছাটারি দিয়ে নতুন শাখাগুলি কেটে ফেলবেন।
ছড়িয়ে পড়া ডালগুলি ছেটে ছেটে সরিয়ে দেবেন। শত্রুদের সমস্ত মৃতদেহে তখন পর্বতের যত শিকারী পাখির, যত বন্য পশুর মুখের আহার করে সেইখানে ফেলে রাখা হবে। তা খেয়ে শিকারী পাখিরা কাটিয়ে দেবে গোটা গ্রীষ্মকাল, সমস্ত বন্য পশু কাটিয়ে দেবে গোটা শীতকাল। সেই সময় বিশ্বপতি ভগবানের চরণে নানা অর্ঘ্য নিয়ে আসা হবে। দীর্ঘাকৃতি মসৃণ দেহ ওই যে জাতির মানুষ, কাছের বা দূরের সকলেই যাদের ভয় করে চলে, বীর্যবান পরাক্রমী যে জাতির মানুষ, যাদের দেশের বুক চিরে বয়ে গেছে যত নদ নদী, তারাই তো নানা অর্ঘ্য নিয়ে আসবে সিয়ন পর্বতে, বিশ্বপতি ভগবানের নামটির সেই অধিষ্ঠান ভূমিতে। মিশর দেশের বিষয়ে দৈববাণী। ওই দেখো দ্রুত গতি মেঘ বাহনে চড়ে মিশর দেশে আসছেন স্বয়ং ভগবান। তার সামনে টলে যাচ্ছে মিশরের ওই যত অলীক দেবতা। ভয়ে বিগলিত হচ্ছে মিশরীয়দের অন্তর। ভগবান এই কথা বলছেন, আমি এবার মিশরীয়দের বিরুদ্ধে মিশরীয়দেরই উত্তেজিত করব। তখন ভাইয়ে ভাইয়ে, পড়শিতে পড়শিতে, শহরে শহরে, জেলায় জেলায় যুদ্ধ বেঁধে যাবে। মিশরীয়দের মনোবল নিঃশ্বসিত হবে, তাদের সব প্রকল্প বিপর্যস্ত করে দেব আমি। তারা তখন পরামর্শ নিতে যাবে অলীক যত দেবতার কাছে, যত মন্ত্রসিদ্ধের কাছে, কিংবা সেই লোকেদেরই কাছে যারা যত প্রেতাত্মা বা আত্মিক অপশক্তির সঙ্গে মানুষের সংযোগ গঠিয়ে থাকে। আর আমিও তখন মিশরীয়দের তুলে দেব একজন কঠিন শাসকেরই হাতে, একজন উগ্র স্বভাব রাজা তাদের ওপর প্রভুত্ব চালাবে তখন। এ কথা ঘোষণা করছেন স্বয়ং প্রভু বিশ্বপতি ভগবান। নীল নদের স্রোত সেদিন ফুরিয়েই যাবে, সেই মহানদীর জল একবারে শুকিয়েই যাবে, পচা গন্ধ উঠে আসবে খালবিল থেকে। মিশরে যত জলধারা ক্ষীণ হতে হতে শুকিয়েই যাবে, যত নলখাগড়া শুকিয়েই মরে যাবে নীল নদের তীরে। তার মোহনার কূলে যত গাছগাছরা আছে, ওই নদের ধারে যা কিছু বোনা হয়, সবই তখন জলের অভাবে মরে যাবে, বাতাসে উড়ে যাবে, তার কোনো চিহ্নই থাকবে না। জেলেরা হাহাকার করবে সেদিন। নীল নদে বড়শি ফেলে মাছ ধরে যারা, হায় হায় করবে তারা সকলে। স্রোতের বুকে জাল পেতে মাছ ধরে যারা, ক্ষীণ শক্তি হতে থাকবে তারা। স্বর্ণ আচারেই করে যারা, তারা তো হতাশ হয়ে পড়বে সেদিন। হোমের কাপড় বনে যারা, তাদের মুখ স্নান হয়ে যাবে, মুষড়ে পড়বে যত তাঁতি। দিন মজুর যারা, দুঃখে ভেঙে পড়বে তারা সকলে। সোয়ানে নেতৃজনেরা তো নিতান্তই নির্বোধ। ফারাওরাও সেই যত প্রাজ্ঞ মন্ত্রণাদাতা, মূঢ় যন্ত্রণাই দিচ্ছে তারা। ফারাওকে কোনো মুখেই বা বলতে পারছো তোমরা, আমি তো প্রাজ্ঞজনদেরই উত্তরসূরি, প্রাচীন রাজাদেরই উত্তরসূরি। ওহে ফারাও, কোথায় বা তোমার ওই সব প্রাজ্ঞ মানুষ? বিশ্বপতি ভগবান মিশরের বিরুদ্ধে যা করবেন বলে স্থির করেছেন, তোমাকে না হয় তা বলে দিক তারা, যাতে সকলেরই তা জানা হয়ে যায়। সোয়ানের নেতৃজনেরা এখন সত্যি নির্বোধ হয়ে গেছে, নফের নেতৃজনেরা এখন তো মোহেই ভুলেছে। মিশরের ওই গোষ্ঠীপতি যারা, তারাই কিনা মিশরকে নিয়ে যাচ্ছে ভ্রান্তির পথে। ভগবান তাদের অন্তরে কেমন একটা ঘুর লাগার ভাব জাগিয়েছেন। তারা তো মিশরকে তার সমস্ত কাজে ভ্রান্তির পথে নিয়ে যাচ্ছে। এখন মিশর যেন একটা মাতালেরই মতো, বমি করতে করতে যে চলেছে ভুল পথে, তা মাথায় বলো আর লেজেই বলো, খেজুর পাতাই বলো আর নলখাগড়াই বলো, মিশর দেশে যে যেমনই হোক না কেন, কারো কিছু করবার ক্ষমতাই থাকবে না। সেদিন মিশরীয়রা হয়ে উঠবে যেন একদল স্ত্রীলোকেরই মতো। বিশ্বপতি ভগবান তাদের আঘাত করতে হাত তুলেছেন দেখে ভয়ে বিহ্বল হয়ে কাঁপতে থাকবে তারা। জুদা দেশটি তখন মিশরীয়দের কাছে হয়ে উঠবে বিভাষিকার দেশ, যাদেরই কাছে জুদা নামটির উল্লেখ করা হবে। বিশ্বপতি ভগবান তাদের বিরুদ্ধে যা করবেন বলে স্থির করেছেন, তার জন্যে তারা প্রত্যেকেই ভয়ে বিহুল হবে। সেদিন মিশর দেশে থাকবে এমন 5টি শহর, যেখানে লোকেরা কানান দেশের ভাষার কথা বলবে।
যেখানকার লোকেরা শপথ করে বিশ্বপতি ভগবানের আনুগত্য স্বীকার করে নেবে, সে শহরগুলি একটির নাম দেওয়া হবে সূর্যনগরী। সেদিন মিশর দেশের মাঝখানে থাকবে ভগবানের নামে নিবেদিত একটি যজ্ঞবেদী, আর সীমান্ত অঞ্চলে থাকবে ভগবানের নামে নিবেদিত একটি স্তম্ভ। মিশর দেশে বিশ্বপতি ভগবানের সামনে যেন সারচিহ্ন ও সাক্ষী হয়ে থাকবে এগুলি। নিবেদিত হয়ে লোকেরা ভগবানকে ডাকবে যখন, তিনি তখন তাদের কাছে মুক্তিদাতা ও রক্ষাকর্তা একজনকে পাঠিয়ে দেবেন, যিনি তাদের উদ্ধার করবেন। ভগবানও তখন মিশরীয়দের কাছে নিজের প্রকৃত পরিচয় প্রকাশ করবেন। সেদিন মিশরীয়রা ভগবানকে মেনেই নেবে। তারা তখন যজ্ঞগুলি নিবেদন করে ফসলি নৈবেদ্য উৎসর্গ করে ভগবানকে করবে উপাসনা। তার কাছে নানা কিছু মানত করবে তারা, সে মানত রক্ষাও করবেন। তখন যদি ভগবান কখনো মিশরীয়দের ওপর আঘাত হানেন, সেই আঘাত হেনে তিনি তাদের নিরাময় করবেন। তারা তো ভগবানের কাছে ফিরে আসবে, আর তিনিও তখন তাদের ডাকে সাড়া দেবেন, তাদের নিরাময় করবেন। সেদিন মিশর থেকে আসিরিয়া যাবার একটি রাজপথ থাকবে, যে রাজপথ দিয়ে আসিরীয়রা মিশরে আসবে, আর মিশরীয়রা যাবে আসিরিয়ায়। মিশর ও আসিরিয়ার মানুষ তখন একই সঙ্গে উপাসনা করবে। ইসরায়েল সেদিন মিশর ও আসিরিয়ার পাশে তৃতীয় মিত্র দেশের স্থান নেবে। এই দেশত্রয় পৃথিবীর মাঝখানে হয়ে উঠবে ঐশ্য আশীর্বাদেরই মতো। বিশ্বপতি ভগবান ওই তিনটি দেশের মানুষকে আশীর্বাদ জানিয়ে বলবেন তখন, আহা, আশীষ ধন্য হোক আমার আপন জাতি মিশর, আমার নিজের হাতেরই সৃষ্টি আসিরিয়া এবং আমার আপন দেশ ইসরায়েল। প্রজ্ঞা পুস্তক থেকে পাঠ, 16 অধ্যায় 15 থেকে 29 পদ। একই আগুন ভিন্ন ফল, কেউই তোমার হাত এগিয়ে যেতে পারে না কখনো। সেদিন সেই যে অধর্মীরা তোমাকে ঈশ্বর বলে যারা মানতে চায়নি, তোমার শক্ত বাহু কষাঘাত করেছিল, তাদের অস্বাভাবিক বৃষ্টি ও শিলাপাত এবং ক্ষমাহীন ঝঞ্ঝায় তারা তো তাড়িত হয়েছিল। তারা নিঃশেষ হয়েছিল আগুনের গ্রাসে। সবচেয়ে আশ্চর্য ব্যাপার, যদিও জলের ধর্ম আগুন নেভানো, তবুও সেদিন আগুন জলেরই মধ্যে আরো তেজে জ্বলে উঠেছিল। আসলে বিশ্ব চরাচর ধার্মিকদের সমর্থনে সংগ্রাম চালায়। কখনো আগুনের শিখা শান্ত হয়ে যেত, যাতে অধর্মীদের বিরুদ্ধে পাঠানো যত প্রাণী আগুনের গ্রাসে নিঃশেষ না হয়, এবং যাতে এই সব কিছু যে দেখে অধর্মীরা বুঝতে পারে যে আসলে ঈশ্বরের দণ্ডাদেশই তাদের তাড়িয়ে বেড়াচ্ছে। কখনো আবার সেই অগ্নিশিখা জলের মধ্যেই ফুঁসে উঠত আগুনের চেয়েও আরো নিদারুণ হয়ে, যাতে অধর্মে ভরা সেই দেশটার সমস্ত ফসল নষ্ট হয়ে যায়। এদিকে তোমার জাতির সকলের প্রতি কত ভিন্ন তোমার আচরণ। তুমি তো তাদের খেতে দিলে স্বর্গ সুখেরই যোগ্য আহার। কোনো পরিশ্রমই করতে হলো না তাদের, স্বর্গ থেকে তাদের জোগালে তুমি তৈরি করা রুটি, এমনই রুটি যা খেতে সবার থেকে ভালো, যা সবারই মুখে রুচত। এই যে খাবার দিতে তুমি, তাতেই প্রকাশ পেত তোমার সন্তানদের প্রতি কত স্নেহ মধুর তুমি। যে কেউ তা মুখে দিত, তার মনের মতোই লাগতো তার স্বাদ। যে যেমন চাইতো তার স্বাদও তেমনই হতো। আকারে তুষার বা বরফের মতো এই যে খাওয়ার, তা আগুনের তাপে তুচ্ছ করত, গলে যেত না। এমনটি হতো যাতে তোমার সন্তানেরা বুঝে উঠতে পারে যে সেই যে আগুন শত্রুদের সমস্ত ফসল নষ্ট করে দিতে শিলাবৃষ্টিতেও জ্বলতে থেকেছিল, মুষলধারে বৃষ্টিতেও যার শত শিখা ঝলসে উঠেছিল, সেই একই আগুন নিজের দাহন শক্তি যেন ভুলেই থেকেছিল, যাতে ধর্মনিষ্ঠ মানুষেরা বাঁচবার অন্ন পেতে পারে। আসলে সমস্ত সৃষ্টি তার স্রষ্টা যিনি, সেই তোমারই সেবায় সর্বদা নিরত। যত অধর্মীকে শাস্তি দিতে তো নিজেকে কঠিন করে তোলে, কিন্তু যারা তোমার ওপর আস্থা রেখে চলে তাদের ভালোর জন্য তা নিজেকে কোমল করে নেয়। তাই তো দেখেছি তোমার সেই যে বদান্যতা সকলে পুষ্টির অন্ন পায়, তখন সৃষ্টি নিজেকে কতভাবে পরিবর্তন করে সেই বদান্যতার কাজে তোমার সহযোগী করে উঠেছিল, যাতে তোমার শরণাগত মানুষদের মনস্কাম পূর্ণ হতে পারে। ওগো প্রভু, এমনটি ঘটেছিল যাতে তোমার স্নেহের সন্তানেরা এই কথা বুঝতে পারে যে উৎপাদিত ফসলেই মানুষের যথার্থ পুষ্টির নয়, বরং যারা তোমার উপর আস্থা রেখে চলে, তোমার বাণীই তো বাঁচিয়ে রাখে তাদের। আগুন যা ধ্বংস করতে পারত না,
তা তো সূর্যের একটি ক্ষণিক রশ্মির তাপেই বিগলিত হতো। যাতে মানুষের এই জ্ঞান হয়, সূর্যোদয়ের আগেই উঠে তোমার বন্দনা করা উচিত। ভোরের আলো ফুটলেই তোমাকে ডাকা উচিত, কেননা অকৃতজ্ঞ মানুষের সব আশা শীতে জমাট শিশিরের মতো কেমন যেন গলে যায়, বিফলে বয়ে যাওয়া জলের মতো কেমন যেন বয়ে বয়ে মিলিয়েই যায়। সাধু লুক রচিত মঙ্গল সমাচার 23 অধ্যায় 26 থেকে 56 পদ। তারা যখন তাকে নিয়ে যাচ্ছিল সেই সময় তারা পথে আটক করলো সাইরিনের একজন লোককে, যার নাম সিমন। সে তখন গ্রামাঞ্চল থেকে শহরে আসছিল। তারা তার কাঁধে ক্রুশটা চাপিয়ে দিল, যাতে সে যিশুর পিছনে পিছনে তা বয়ে নিয়ে যায়। সেই সময় বহু লোক ভিড় করে যিশুর পিছনে পিছনে চলতে লাগলো। তাদের মধ্যে অনেক স্ত্রীলোকও ছিল। তারা তখন মনের দুঃখে বুক চাপড়াচ্ছিল, যিশুর জন্য হায় হায় করছিল। যিশু তাদের দিকে ফিরে বললেন, শোনো জেরুসালেমের মেয়েরা, আমার কথা ভেবে চোখের জল ফেলো না, বরং নিজেদের কথা ভেবে, নিজেদের সন্তানদের কথা ভেবেই চোখের জল ফেলো। কেননা এমন দিন তো আসছে যেদিন লোকেরা বলবে, বন্ধা যারা ধন্য তারা, যে গর্ভ কোনোদিন কোনো সন্তানের জন্ম দেয়নি, যে স্তন কোনো সন্তানকে কখনো লালন করেনি, সেই গর্ভ, সেই স্তন সত্যিই ধন্য। সেই দিনেই লোকেরা পর্বতগুলোকে বলবে, আমাদের ওপর ভেঙে পড়ো তোমরা, আর পাহাড়গুলোকে তারা বলবে, তোমরা আমাদের ঢেকেই ফেলো। কেননা সবুজ সজীব গাছেরই যদি অমন দশা করা হয়, তাহলে শুকিয়ে যাওয়া গাছের কি দশাই না হবে। সেই সময় যিশুর সঙ্গে দুজন অপকর্মাকেও নিয়ে যাওয়া হচ্ছিল, তারই সঙ্গে তাদের প্রাণ নেওয়া হবে বলে। খুলিতলা নামে পরিচিত জায়গাটিতে এসে সেখানেই তারা যিশুকে ক্রুশে দিল, আর তার সঙ্গে সেই দুজন অপকর্মাকেও, একজনকে তার ডান পাশে আর একজনকে বা পাশে। সেই সময় যিশু বলে উঠলেন, পিতা, ওদের ক্ষমা করো, ওরা যে কি করছে ওরা তা জানে না। তারা তখন দান চেলে তার জামা কাপড় নিজেদের মধ্যে ভাগ করে নিল। লোকেরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এদিকে সমাজের নেতারা মুখ বেঁকিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে বলতে লাগলো, ও তো অপরকে বাঁচিয়েছে, ও যদি সত্যি ঈশ্বরের সেই খ্রিস্টই হয়, সেই মনোনীত জনই হয়, এবার নিজেকেই বাঁচা। সৈন্যরাও তাকে উপহাস করতে লাগলো। কাছে এসে তার মুখের সামনে শিরকা এগিয়ে দিয়ে তারা বলছিল, তুই যদি সত্যি ইহুদিদের রাজা হোস, তবে নিজেকে এবার বাঁচা। তার মাথার উপরে একটা লিপি ফলক টাঙানো ছিল, তাতে লেখা ছিল, এই যে ইহুদিদের রাজা। সেখানে ক্রুশে টাঙিয়ে রাখা সেই অপকর্মাদের একজন তখন যিশুকে যা তা বলে অপমান করতে লাগলো। সে বলতে লাগলো, তুই কি সেই খ্রিস্ট নোস? তাহলে এবার নিজেকেও বাঁচা, আমাদেরও বাঁচা। তাতে অন্যজন কিন্তু তাকে ধমক দিয়ে বলে উঠল, তুই কি ঈশ্বরকেও ভয় করিস না? একই শাস্তি তো ভোগ করছিস। আমাদের পক্ষে অবশ্য এই শাস্তি ন্যায্যই, আমরা যা যা করেছি তার যোগ্য প্রতিফলিত পাচ্ছি, কিন্তু ইনি তো কোনো দোষ করেননি। তারপর সে বলল, যিশু, আপনি যখন একদিন রাজত্ব করতে আসবেন, তখন আমার কথা একটু মনে রাখবেন। উত্তরে যিশু বললেন, আমি তোমাকে সত্যিই বলছি, আজই তুমি আমার সঙ্গে সেই অমৃত লোকে স্থান পাবে। তখন প্রায় বেলা 12টা। সেই সময় সূর্য হঠাৎ মিলিয়ে যাওয়ায় গোটা দেশটা ছেয়ে গেল অন্ধকারে। বেলা 3টে পর্যন্ত এমনি অন্ধকারই রইল। আর তখন মন্দিরের সেই পর্দাটি মাঝখান থেকে ছিঁড়ে গিয়ে দুভাগ হয়ে গেল। যিশু জোরে একবার চিৎকার করে বলে উঠলেন, পিতা, তোমারই হাতে আমার প্রাণ সঁপে দিলাম। এই কথা বলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। যা ঘটল তা দেখে সেখানে উপস্থিত শতাধিক ঈশ্বরের বন্দনায় মুখর হয়ে উঠলেন। তিনি বললেন, সত্যি ইনি ধার্মিক মানুষ ছিলেন। এদিকে যেসব লোক এই দৃশ্য দেখবার জন্যে সেখানে এসে জড়ো হয়েছিল, যা কিছু ঘটেছে তা দেখার পর তারা সকলেই বুক চাপড়াতে চাপড়াতে ঘরে ফিরে গেল। যারা যিশুর ঘনিষ্ঠজন ছিলেন তারা সবাই এতক্ষণে সেখানে একটু দূরে দাঁড়িয়েছিলেন। আর সেখানে ছিলেন সেই সব স্ত্রীলোকেরাও, যারা গালিলিয়া থেকে তার সঙ্গে সঙ্গে এসেছিল। সবকিছু দেখছিল তারা। এখন যোসেফ নামে একজন লোক ছিলেন, মহাসভার একজন সদস্য। সৎ ধার্মিক মানুষ ছিলেন তিনি। অন্যান্য সদস্যদের অমন মতলবে, অমন কাজে তিনি সায় দিতে পারেননি। তিনি ছিলেন ইহুদি শহর আরিমাথেয়ার মানুষ, তবে ঐশ্ব রাজ্যের প্রতিষ্ঠা হবে তারই প্রতীক্ষায় ছিলেন তিনি।
পিলাতের কাছে গিয়ে তিনি তখন যিশুর দেহটি চাইলেন। তারপর ক্রুশ থেকে নামিয়ে দেহটিকে তিনি একটি খোম কাপড়ে জড়িয়ে নিলেন। তারপর পাথরের গায়ে কেটে নেওয়া এমন একটি সমাধি গুহায় যিশুকে শায়িত করলেন তিনি। সেখানে এর আগে অন্য কাউকে শায়িত করা হয়নি। সেদিন ছিল পর্বের প্রস্তুতি দিবস। ততক্ষণে বিশ্রামবারের প্রদীপগুলিও জ্বলতে শুরু করেছে। সেই যেসব স্ত্রীলোক যারা যিশুর সঙ্গে গালিলিয়া থেকে এসেছিলেন, তারা যোসেফের পিছনে পিছনে এসে সমাধিটি কিরকম আর কিভাবে সেখানে যিশুর দেহটি রাখা হয়েছে তা লক্ষ্য করে দেখলেন। তারপর ঘরে ফিরে গিয়ে তারা নানা ধরনের গন্ধদ্রব্য ও সুগন্ধি তেল তৈরি করলেন। বিশ্রামবারে কিন্তু তারা বিধানের নির্দেশ মতো কাজকর্ম বন্ধ রেখেই দিনটি কাটালেন।